নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গত পরশু এবং গতকাল তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে আশা করছি। যেটা পিএসসি তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে তার কাট অফ নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করব। দেখো, প্রথমে আলোচনা করব তোমাদের কোশ্চেন কিরকম এসেছিল। দেখো, 4টা শিফটে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। প্রথম শিফটে কোশ্চেন এসেছিল ইজি টু মডারেট কিন্তু কোশ্চেন এসেছিল। সেকেন্ড শিফটেও কিন্তু তোমাদের সেম টাইপের কোশ্চেন এসেছিল, ইজি টু মডারেট। কিন্তু তারপরের দিন অর্থাৎ গতকাল যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে তোমাদের কি থার্ড শিফট এবং ফোর্থ শিফটে কিরকম এসেছিল, মডারেট কোশ্চেন এসেছিল। মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু একটু মডারেট টাইপের কিন্তু কোশ্চেন এসেছিল। তো প্রথম শিফটে এসেছিল তোমাদের ইজি টু মডারেট, সেকেন্ড শিফট ইজি টু মডারেট, থার্ড হচ্ছে মডারেট আর ফোর্থ শিফট হচ্ছে মডারেট। তাহলে এখন আমি এই সব বিষয়ে কিন্তু বিবেচনা করে কিন্তু কাট অফ তোমাদের জন্য রেডি করেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে এবং এরকম ভিডিও পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন। তো বন্ধুরা, পিএসসি ক্লার্কশিপে যে কাট অফটা নিয়ে আলোচনা আজকে করছি সেটা কিন্তু অনেক বিবেচনা করে কিন্তু আমি আলোচনা করছি। বিভিন্ন কমেন্ট, বিভিন্ন জনের মতামত নিয়ে কিন্তু আমি আলোচনা কিন্তু করছি। তো বন্ধুরা দেখো, তোমাদের যে কাট অফটা সেটা নিয়ে এরপরে আলোচনা করব। প্রথম আসছি তোমাদের কোশ্চেন, কোন সাবজেক্টে কিরকম টাইপের কোশ্চেন এসেছিল। দেখো, ম্যাথ যে সাবজেক্টটা আছে সেখানে কিন্তু ক্যালকুলেটিভ টাইপের, অর্থাৎ তোমরা কিন্তু অনেক কিন্তু কষতে হচ্ছিল অঙ্কগুলি। ক্যালকুলেটিভ টাইপের কিন্তু তোমাদের কোশ্চেন এসেছিল, যেগুলো তোমাদের অনেকক্ষণ টাইম লেগেছিল। ক্যালকুলেটিভ টাইপের শর্ট প্রসেস কিন্তু হওয়ার চান্স কিন্তু খুব কমেই ছিল। এরকম ম্যাথ কিন্তু খুব কমেই ছিল যেটা শর্ট প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু তাড়াতাড়ি সময়ের মধ্যে করা যাবে সেটা। তাহলে এখানে তোমাদের ক্যালকুলেটিভ টাইপের কিন্তু কোশ্চেন ছিল ম্যাথে। ইংলিশে ছিল মডারেট টাইপের, খুব ইজি টু কিন্তু খুব হার্ডও কিন্তু না, একটু মডারেট টাইপের ছিল, মোটামুটি হার্ডের কাছাকাছি বলা যেতে পারে। কিন্তু এখানে জিকেটা হচ্ছে মেন ফ্যাক্ট। এখানে জিকেটে কিন্তু বেশি নাম্বার আছে, যেটা হচ্ছে তোমাদের মেন ফ্যাক্ট। যেখানে জিকে হচ্ছে তোমাদের কি বলে, দেখো ফ্যাক্ট ওয়াইজ এসেছিল, মানে কোনো একটা টপিকের কিন্তু খুব হার্ডটা ঠিক নয়, কিন্তু যে জায়গাটা সবাই পড়েনি সেখান থেকে কিন্তু কোশ্চেন এখানে কিন্তু দিয়ে দিয়েছিল। যে জায়গাটা ইজিও বটে কিন্তু হার্ডও নয়, কিন্তু যে জায়গাটা সবাই কিন্তু হাত দেয়নি, যেখানে সবাই কিন্তু পড়তেই যায়। তাহলে থার্ড আর ফোর্থ শিফটে কিন্তু মডারেট কিন্তু কোশ্চেন এসেছিল সেটা বলা যায়, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড শিফটে কিন্তু ওইরকম টাইপের কোশ্চেন এসেছিল যেখানে তোমাদের কিন্তু যে জায়গাটা সবাই কিন্তু পড়েনি, জানেনি সেই সব জায়গায় কিন্তু। আর থার্ড আর ফোর্থ শিফটে এসেছিল তোমাদের মডারেট টাইপের কোশ্চেন। তাহলে এখন দেখে নাও, 2019 সালে পরীক্ষা হয়েছিল পিএসসি ক্লার্কশিপের 2019 সালে, সেখানে কাট অফ তোমাদের কত গিয়েছিল। দেখো, ইউআরএ কাট অফ গিয়েছিল 65, ওবিসি এ গিয়েছিল 43-র কাছাকাছি, ওবিসি বি গিয়েছিল 57-এর কাছাকাছি, এসসি গিয়েছিল তোমাদের 50 এবং এসটি গিয়েছিল 30। কিন্তু এখানে তোমাদের যে 2019 সালে সেখানে তোমাদের কিন্তু পাস করিয়েছিল কতজনকে আর কতজনকে ডেকেছিল। দেখো, এখানে তোমাদের পাস করেছিল, প্রিলিমিনারিতে পাস করেছিল মোটামুটি তোমাদের 55,000-এর মতো, 50 থেকে 55,000-এর মতো কিন্তু তোমাদের এখানে পাস করিয়েছিল, 50 থেকে 55,000-এর মতো। যেখানে তোমাদের সিট ছিল 6,500টা সিট ছিল, 6,500টা কিন্তু তোমাদের এখানে কিন্তু সিট ছিল। যেখানে তোমাদের পাস করিয়েছিল কতজনকে, তোমাদের এখানে পাস করিয়েছিল কতজনকে, মোটামুটি 55,000-এর মতো কিন্তু তোমাদের কিন্তু পাস করিয়েছিল। যেখানে তোমাদের সিট ছিল 6,500 কিন্তু তোমাদের এখানে কিন্তু সিট ছিল। তাহলে এখন বিষয় হচ্ছে 2024 সালে কি তার থেকে বেশি পাস করাবে? অবশ্যই কিন্তু বেশি পাস করাবে, কারণ দেখে নাও তোমাদের যে 2024 সালে সেখানে কিন্তু সিট সংখ্যা বেশি আছে, তাহলে বেশি তোমাদের এখানে পাস করাবে। তো এখন দেখে নাও তোমাদের এখানে কোশ্চেনের ভিত্তিতে যেটা পড়েছে সেটা কিন্তু খুব ইজি কোশ্চেন কিন্তু পড়েনি। আর একটা বড় কথা সেটা হলো তোমাদের কিন্তু নর্মালাইজড কিন্তু হবে না, তোমাদের এখানে কিন্তু নর্মালাইজড কিন্তু হবে না। পিএসসি তো বলে দিয়েছে নর্মালাইজড কিন্তু তোমাদের একদম হচ্ছেই না। তাহলে এই সব বিষয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের একটা কাট অফ আমি রেডি করেছি, সেটা তোমরা এখন দেখে নাও। তাহলে দেখো, 2019 সালে প্রায় 55,000 কিন্তু পাস করিয়েছিল, 55K এর কাছাকাছি কিন্তু তোমাদের কিন্তু পাস করিয়েছিল পিএসসি। এখন কথা হচ্ছে তোমাদের এখন 2024 সালে কতজনকে পাস করাবে প্রিলিমিনারি ওয়ানে কিন্তু, যেটা সেকেন্ড স্টেজে যাওয়ার জন্য তোমাদের মোটামুটি ধরে নাও 75,000 কিন্তু, মানে 75K মোটামুটি কিন্তু তোমাদের পাস করাবে, এটা তোমরা ধরে নাও। তাহলে সেই বেসিসে আমি একটা স্কোর, তোমাদের সেফ স্কোর তৈরি করেছি, সেটা তোমরা এখন দেখে নাও। তো বন্ধুরা, আমি একটা সেফ স্কোর তোমাদের কিন্তু তৈরি করেছি, এটা আমি আগে একবার করেছিলাম। সেটা হচ্ছে তোমাদের যে
লেডি কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেই বেসিসে কিন্তু আমি একটা সেফ স্কোর করেছিলাম, সেটা মোটামুটি কিন্তু ঠিকঠাক গিয়েছিল। তার বেশি আমি কিন্তু কাট অফ দিতে চাইনি, যেগুলো একটু খুব হার্ড টাইপের পরীক্ষা হয় বা বেশি সমালোচনা হয় সেসব বিষয়ে কিন্তু আমি আলোচনা করি, সেগুলোরই কিন্তু শুধুমাত্র আমি কাট অফ দিয়ে থাকি। তো তোমাদের পিএসসি যে ক্লাসিক পরীক্ষাটা সেটা কিন্তু আমি দিলাম। দেখো কাট অফ তোমাদের এখানে দেখো কি আছে, যেখানে তোমাদের ইউআর মোটামুটি ধরে নাও 56 থেকে +-5, অর্থাৎ 56-এর কাছাকাছি তোমাদের কিন্তু কাট অফ যেতে পারে ইউআর, যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছো। এবং ওবিসি এ আর ওবিসি বি, দেখো ওবিসি এতে তোমরা কাট অফ মোটামুটি ধরে নাও 45 +-5 কাছাকাছি। ওবিসি বিতে তোমাদের মোটামুটি ধরে নাও 50 থেকে +-5 এরকম কাছাকাছি। এবং এসসি যারা আছে তারা মোটামুটি 40 +-5, এবং এসটি যারা আছো তাদের মোটামুটি 30 +-5। বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম কাট অফ দেখাচ্ছে, কিন্তু এটা যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা তা কাট অফ মোটামুটি নিচের দিকেই থাকবে, তোমরা আশা করে নাও। এবং তোমরা প্রিপারেশন শুরু করে দাও, যারা এরকম নাম্বারে সেভস করে থাকছো তারা কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। পিএসসি যে সেকেন্ড স্টেপ পরীক্ষা আছে তার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তো আমি আশা করছি যারা এইরকম সেভস করে তোমরা আছো, এই নাম্বারটার বেসিসে যারা আছো তারা কিন্তু মোটামুটি পাস করে যেতে পারো। তো আশা করছি তোমরা যারা এই সেভ স্কোরের মধ্যে আছো তারা সবাই কিন্তু পাস করে যেতে পারো। তোমরা ভাবছো যে স্যার কাট অফটা কিন্তু কম বলছি, কিন্তু কম বলিনি ভাই, এটা কিন্তু যে কোশ্চেনের ভিত্তিতে বলেছি সেটাই কিন্তু কাট অফ, যেটা কোশ্চেন তোমাদের এসছে যেরকম টাইপের সেটার বেসিসে কিন্তু বলেছি তোমাদের কাট অফ। যেহেতু এটা প্রিলিমিনারি পরীক্ষা তার জন্য কাট অফটা একটু কমেই যাবে তোমাদের। আর কোশ্চেনটাও কিন্তু খুব হার্ড টাইপের ছিল, বেশি একটা ইজি থাকে না, সেই বেসিসে কাট অফ কিন্তু এটাই তোমরা যাবে। যারা এই সেভ স্কোরের মধ্যে থাকছো তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আগামী যে তোমাদের সেকেন্ড স্টেজ পরীক্ষা হবে তার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। যে কে কোন জেলা থেকে বিলং করছো তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে এবং জানাবে, এবং তার কমেন্টে কিন্তু আমি লাইক দেবো। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।